একটা দফায় যদি ভোট হয় সেটা ভালো হবে। দেখুন, আমরা তো ছেলেবেলায় দেখেছি এক দফাতে ভোট হতো, পরবর্তীকালে এসব উদ্ভট চিন্তা আছে 5 দফা 6 দফা। কেন্দ্রীয় পুলিশ, আরে কেন্দ্রীয় পুলিশ কি করবে? গুন্ডাদের চেনে স্থানীয় পুলিশ, আর স্থানীয় পুলিশ কেন্দ্রীয় পুলিশকে দাঁড় করিয়ে রাখে পুতুলের মতো। কেন্দ্রীয় পুলিশ যারা থাকে তাদের কি স্বাধীনভাবে অধিকার আছে নি কোনো সিদ্ধান্ত নেওয়ার? ইলেকশন কমিশন কি করে? তার সিসিটিভি সেটাকে অকেজো করে রাখে। কি ব্যবস্থা নিয়েছেন ইলেকশন কমিশন? এসব তো জবাবদিহি করতে হবে। শুধু বড় বড় বক্তৃতা করলে হবে নাকি? বুথে বুথে যেভাবে ব্যাপক রিগিং হয়, ইলেকশন কমিশন জানেন না? তিনি প্রিসাইডিং অফিসারদের ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করুন না, তাদের কনফিডেন্স নিয়ে, তবে জানতে পারবেন কি হচ্ছে। সুতরাং যারা সাংবিধানিক পদে আছেন সংবিধানকে কার্যকর করার জন্য, তারা আগে নিজেরা সৎভাবে তাদের দায়িত্বটা উপলব্ধি করে কার্যকর করুন, দেখবেন একদিনে স্মুথলি ভোট হবে। সব শেষে যেটা বলার সেটা হচ্ছে যে কিছুদিন আগে এই ভোট পূর্ববর্তী পরিস্থিতিতে আপনাদের দলের রাজ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি দেখা করেছিলেন জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরের সঙ্গে, এবং সেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেকেই বলছেন যে বামেরা কখনো একা লড়তে পারে না, কখনো তারা আইএসএফ কে সঙ্গী করে, কখনো তারা জোট হিসেবে সঙ্গী করতে চায় এই জনতা উন্নয়ন পার্টির মতো দলগুলোকে। যদি ক্ষমতা থাকে তাহলে একা তারা লড়ে দেখিয়ে দিই। ওরা তো বিজেপির সঙ্গে লড়েন, তৃণমূল কি মনে করছেন বিজেপি বিরোধিতা করেন নাকি? তলে তলে টাকা কারা দিচ্ছে জিজ্ঞেস করবেন তো। ইলেকট্রাল বন্ডের টাকা যারা বিজেপিকে দেয় তৃণমূলকে দেয় তারা কারা? সোর্সটা কি? ইলেকট্রাল বন্ড বেআইনি ঘোষণা হয়ে গেছে, তৃণমূল যদি সৎ দল হতো টাকাটা ফেরত দিত, তো এখনো কর্পোরেট ট্রাস্টের টাকা পাচ্ছে। যারা বিজেপিকে টাকা দিচ্ছে তারা তৃণমূলকে টাকা দিচ্ছে, কেন দিচ্ছে? কমিউনিস্ট পার্টির সম্পর্কে ওদের কথা বলার কোনো নৈতিক অধিকার আছে নাকি? আমরা তো চাই ভারতবর্ষের সমস্ত সর্বত্রই ধর্মীয় মৌলবাদ বিজেপি তৃণমূলের মতো দলের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে, তাদের ধর্মনিরপেক্ষ হতে হবে। এটা তো আমাদের ঘোষিত সিদ্ধান্ত। যারা আসবে আসবে, না এলে পরে একলা চলো রে, এত ঠিক নিয়মে আছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা যে ডাক দিয়েছি সেই ডাকে আজকে যারা আসছে আসবে, যারা আসছে না তারা আবার ভবিষ্যতে আসবে। এটা আশ্চর্য আর কি আছে? তৃণমূল দলের মধ্যে যারা এখনো বিভ্রান্ত হয়ে আছেন, যারা এখনো চোখে ফেটটি বেঁধে আছে, দুদিন বাদে তাদের মধ্যে একটু নৈতিকতা বোধ জাগলে তারাও আসবেন আমাদের সঙ্গে। আপনারা যেখানে ধর্মীয় মৌলবাদের পুরোপুরি বিরোধিতা করেন, সেখানে আপনাদের দলের যে সাধারণ সম্পাদক তিনি যখন একটি জনতা উন্নয়ন পার্টির মতো একটি সাম্প্রদায়িক দল, অর্থাৎ যদিও তারা অসাম্প্রদায়িক বলে থাকেন, কিন্তু এই জনতা উন্নয়ন পার্টির যিনি মূল নেতা হুমায়ুন কবির, তার কিছু কিছু মন্তব্য একাধিক সময় যখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন দলের মধ্যে অস্বস্তি তৈরি করেছে, তাহলে তার সঙ্গে এই যে মোহাম্মদ সেলিম মহাশয়ের যে বৈঠক হলো, এটা কি আপনাদের দলের মধ্যে কোনো অস্বস্তি বাড়ালো? আচ্ছা, ধরুন আজকে আমার সঙ্গে আপনার দেখা হলো, কথা হলো, আমি আর দুজনে বসে কোথাও একটা কফি টফি খেলাম, তো ও কি এসে বলবে যে ওদের মধ্যে জোট হয়ে গেছে বা ওদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে? বলবে নাকি? বা আপনি বলবেন ও যদি অন্য কারোর সঙ্গে দেখা হলো, চাপা খেলো, যে সম্পর্ক হয়ে গেছে? এই সমস্ত কথাগুলো কারা তৈরি করে জানেন তো? যাদের রাজনৈতিকভাবে দেউলিয়া এবং আতঙ্কে আছেন। আমি এর আগে বহুবার বলেছি, যদি জোট হবে তখন জোট সঙ্গীকে থেকে তুমি বলতে পারো। যে ইউপির সঙ্গে আমাদের কোনো জোট হয়েছে নাকি? তার সঙ্গে যদি কেউ কথা বলতে আসে তাহলে সেলিম বলবে কথা বলবো না? মানুষের মধ্যে ভদ্রতা, সৌজন্য, সামাজিক সাক্ষাৎ সব বন্ধ? এটা তো মাথায় রাখতে হবে।